আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো সিম্ফনি ইনোভা 30 এন্ড এইটা হলো ইনফিনিক্স স্মার্ট 10। ইনফিনিক্স স্মার্ট 10 একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে। 10,499 টাকায় এই ফোনটা আসছে, 464 ভেরিয়েন্ট। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া ইনোভা 30 সাথে এটা কম্পারিজন করেন। আপনারা বলছেন আর আমি করবো না, সেটা তো হইতেই পারে না। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। ইনোভা 30 4128 বাংলাদেশে আপনারা পেয়ে যাচ্ছেন 10,199 টাকায়, মানে 10,500 থেকেও 300 টাকা কমে আপনারা ইনোভাটা পেয়ে যাবেন। কিন্তু 10,499 টাকা মানে 10,500 টাকায় আপনারা স্মার্ট 10টা পেয়ে যাবেন, কিন্তু সেটা আবার 464 ভেরিয়েন্ট। সো প্রথমে ভেরিয়েন্টের দিক থেকে এগিয়ে থাকবে সিম্ফনি। এরপর আমরা ফোনের দুটার আনবক্সিং দেখি। ইনোভা 30 সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে শুরুতে ইনোভা 30 ফোনটা পেয়ে যাবেন। ফোনটা সাইডে রাখলে আপনারা একটা কেস পেয়ে যাবেন। কেসটা সাইডে রাখলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম এজেক্টর পেয়ে যাবেন। তাছাড়া আপনারা একটা 18 ওয়াটের অ্যাডাপ্টার পাচ্ছেন এন্ড একটা টাইপ সি কেবলও পেয়ে যাবেন। অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্স এর বক্সটা যদি আপনারা খোলেন তাহলে ইনফিনিক্স স্মার্ট 10 পেয়ে যাবেন। সুন্দর এই ফোনটা সাইডে রাখলে আপনারা একটা ট্রান্সপারেন্ট কেস পাচ্ছেন, সেটা সাইডে রাখলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম এজেক্টর পেয়ে যাচ্ছেন। এন্ড এইটার পর আপনারা পেয়ে যাচ্ছেন একটা 15 ওয়াটের অ্যাডাপ্টার এন্ড একটা টাইপ সি কেবল। সো শুরুতে যদি দুটো ফোনের ডিজাইন নিয়ে আমি কথা বলি, ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স। অনেকের কাছে আইফোনের মতো 3 ক্যামেরার ডিজাইন পছন্দ হয়, তাদের কাছে ইনোভা 30টা পছন্দ হবে। বাট যাদের কাছে একটু মিনিমাল ডিজাইন পছন্দ এন্ড ম্যাট ডিজাইন পছন্দ, তারা অবশ্যই ইনফিনিক্সটাই পছন্দ করবে। আপনাদের পার্সোনাল মতামত কোনটা ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। বাট আমার কাছে পার্সোনালি ইনফিনিক্সটাই বেটার লাগছে, কারণ আমার কাছে 3 ক্যামেরার ডিজাইন গুলো এতটা পছন্দ না। আর তাছাড়া ম্যাট ফিনিশিং হলে ফিঙ্গারপ্রিন্ট কম পড়ে এন্ড স্ক্র্যাচ একটু কম পড়ে, যার কারণে আমি ইনফিনিক্সটাকে চুজ করবো। আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। কিন্তু ইনোভার 3 ক্যামেরা শুধুমাত্র যে 3 ক্যামেরা পিছনে দিয়েছে তা না, তারা কিন্তু নোটিফিকেশন লাইটও লাগিয়েছে। ক্যামেরার চারপাশে রিং লাইট জ্বলে নোটিফিকেশনের জন্য, সেটা দেখতে অসম্ভব রকম সুন্দর লাগে। বাট দিনে আসলে এতটা বেশি বোঝা যায় না, কারণ পাওয়ারফুল সেটা বলা যাচ্ছে না, কিন্তু রাতে আসলে খুব সুন্দর লাগে। তাছাড়া ফোন দুটো আশেপাশে যদি আপনারা দেখেন তাহলে বটম সাইড, রাইট সাইড, লেফট সাইড এন্ড টপ সাইড আপনারা দেখতে পারেন পার্থক্য কি কি আছে। পার্থক্য বলতে আপনারা স্পিকারের পার্থক্য পেয়ে যাচ্ছেন। ইনোভা 30 তে আপনারা সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, কিন্তু আপনারা ইনফিনিক্স স্মার্ট 10 এ ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন। সো এখানেও কিন্তু স্মার্ট 10টা এগিয়ে থাকবে। সো ডিজাইনটা আমার স্মার্ট 10 এ ভালো লাগছে এন্ড স্টেরিও স্পিকারের জন্য স্মার্ট 10টা কিন্তু এগিয়ে থাকবে। এসে যদি আমরা সামনের দিকে আসি তাহলে ইনোভা 30 তে আপনারা 6.56 ইঞ্চি একটা IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, HD প্লাস রেজুলেশনের 90 হার্জ রিফ্রেশ রেট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনারা পাঞ্চ হোল পেয়ে যাচ্ছেন। পাঞ্চ হোল এন্ড ওভারঅল বেজেল খানিকটা বেশি মনে হবে যদি আপনারা কম্পেয়ার করেন স্মার্ট 10 এর সাথে। স্মার্ট 10 এর খানিকটা থিনার, অনেক যে বলবো না, বাট খানিকটা থিনার। তারপর এটাতে আমি বেশ কিছুক্ষণ কন্টেন্ট ওয়াচ করেছি। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খারাপ ছিল না, আমার কাছে ভালোই লেগেছে, আপনারা দেখতে পারেন। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা ইনফিনিক্সে দেখি তাহলে ইনফিনিক্সে আপনারা কিন্তু ডিসপ্লেটা একটু বড় পাচ্ছেন। এখানে আপনারা 6.67 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে পাচ্ছেন। এখানে আবার 120 হার্জ রিফ্রেশ রেট। সিম্ফনিতে যেখানে আপনারা 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছিলেন, এটাও একটা IPS LCD ডিসপ্লে, কিন্তু এটাতে 700 নিটস পিক ব্রাইটনেস এর কারণে এটার ডিসপ্লেটা ব্রাইট ফিল হবে এন্ড বেজেল হালকা একটু কম হয়, একটু বেটার এক্সপিরিয়েন্স আপনাদের দিবে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচ করবেন। এটা তো আমি বেশ কিছুক্ষণ কন্টেন্ট ওয়াচ করেছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। সো ডিসপ্লে তো হালকা এগিয়ে থাকবে এখানে স্মার্ট 10। সো স্মার্ট 10 কিন্তু বেশ কিছু দিকে এগিয়ে আছে। আপনারা কিন্তু এখনই ডিসিশন নিয়েন না, কারণ ভিডিও এখনো অনেকটাই বাকি। আগে পুরোটা ভিডিও দেখেন, এরপরে ডিসাইড করেন যে আসলে সর্বদিক থেকে কে ভালো এন্ড কোনটা আপনার নেওয়া উচিত। এছাড়া আরেকটা দিক থেকে যেখানে স্মার্ট 10 বেটার, সেটা হচ্ছে IP রেটিং। স্মার্ট 10 এ আপনারা IP64 রেটিং পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড আপনারা কোনো IP রেটিং পাচ্ছেন না কিন্তু ইনোভাতে। সো ইনোভা যেহেতু অনেকদিন আগে আসছে, সো লেটেস্ট ফিচার কিছু কম আছে এটাতে, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। সো হাত থেকে পড়ে টরে গেলে ইনোভা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এন্ড পানিতেও কিন্তু ওইরকম ভাবে ভিজাতে পারবেন না আপনার ইনোভাটা, সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। এবার যাক UI এন্ড OS এ। ভাই UI এন্ড OS এর কথা যদি বলি, যদি আপনারা ফিচার রিচ UI চান তাহলে আপনাদের ইনফিনিক্সে দিয়ে যেতে হবে। ইনফিনিক্সে অনেক ফিচার আছে, কিন্তু যদি আপনারা একটা ক্লিন এক্সপিরিয়েন্স চান, প্রয়োজনীয় কিছু অ্যাপস ছাড়া এক্সট্রা কিচ্ছু নাই, একদম মিনিমাল স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল দিবে, তাহলে আপনারা সিম্ফনির দিকে আসতে পারেন। কারণ সিম্ফনির UIটা কিন্তু ঠিক এরকমই। আমার কাছে পার্সোনালি ক্লিন অ্যান্ড্রয়েড ভালো লাগে, যার কারণে আমি এইখানে এগিয়ে রাখবো ইনোভা 30 কে। তো ইনোভা 30 এখন হচ্ছে কামব্যাক করবে বিকজ অফ এখন আমরা পারফরমেন্স সেকশনে আসবো। ইনোভা 30 UI তে খানিকটা কামব্যাক করেছে। এখন পারফরমেন্স সেকশনের কথা যদি বলি তাহলে আপনারা বলবেন যে ভাই এ তো পুরোই কামব্যাক করে ফেলছে। বিকজ অফ ইনোভা 30 তে আপনারা ইউনি অ্যাসোসিয়েট T616 চিপসেট পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড আপনারা T7250 চিপসেট পাচ্ছেন স্মার্ট 10 এ। এখন যারা প্রসেসর সম্পর্কে বুঝেন না তারা বলবেন ভাই 616 চেয়ে 7250 কি বেশি নয়? অবশ্যই বেশি, কিন্তু পাওয়ারফুল না। পাওয়ারফুল এর কথা যদি বলি তাহলে ডেফিনেটলি এইখানে ইনোভা 30 অনেকটাই এগিয়ে থাকবে বিকজ অফ এই দুটার মধ্যে পাওয়ার পার্থক্য কিন্তু অনেকটা। আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেই,
ইউনিভার্সিটি T616 হচ্ছে 15 থেকে 16,000 টাকার ফোনে কোম্পানিগুলো দেয়, এন্ড সেই প্রাইসেও এটা একটা অলমোস্ট ভ্যালু ফর মানি প্রসেসর আমরা বলি। সেক্ষেত্রে আপনারা চিন্তা করেন যে এই প্রসেসরটাই আপনারা 10,200 টাকায় পাচ্ছেন। সো এটা কি লেভেলের ভালো একটা ব্যাপার যারা পারফরমেন্স কেন্দ্রিক ফোন খোঁজেন। আর যারা গেমিং টেমিং করতে চান তাদের জন্য তো অবশ্যই এই ফোনটা রিকমেন্ডেড থাকে আমাদের কাছ থেকে। আমি গেম প্লে দিচ্ছি বেশ কিছু, আপনারা দেখেন যে গেম প্লে এক্সপিরিয়েন্স কেমন ছিল। ইভেন আমি বেশ কিছু গেম ইনফিনিক্সও খেলেছি। ইনফিনিক্সে খারাপ খেলা যাচ্ছিল ব্যাপারটা তা না, সিম্ফনির সাথে কম্পেয়ার করি তাহলে ডেফিনেটলি সিম্ফনিটা অনেক এগিয়ে থাকবে এখানে। তাছাড়া ক্যামেরা সেকশনে আসলে আরেকটা কামব্যাক মারবে এখানে সিম্ফনি, কারণ এখানেও আপনাদের মাইন্ড জাস্ট ব্লোন আউট হয়ে যাবে বিকজ অফ স্মার্ট 10 এ আপনার রিয়ার ক্যামেরা পাচ্ছেন কত 8 মেগাপিক্সেল, ফ্রন্টেও পাচ্ছেন 8 মেগাপিক্সেল। কিন্তু আপনার ইনোভাতে কত পাচ্ছেন? ইনোভাতে রিয়ার ক্যামেরা পাচ্ছেন ভাই 108 মেগাপিক্সেল। ক্যান ইউ বিলিভ দ্যাট ভাই? 10,200 টাকায় 108 মেগাপিক্সেল ক্যামেরা। তাছাড়া আরো দুটা লেন্স আছে এখানে ভাই 2 মেগাপিক্সেল করে। সো এটাও একটা বড় ব্যাপার। এন্ড ফ্রন্ট ক্যামেরা আপনারা 8 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন। আমি বেশ কিছু ক্যামেরা কোয়ালিটি বোঝানোর জন্য বেশ কিছু পিকচার দিচ্ছি সাইড বাই সাইড, আপনারা দেখেন যে দুটার পিকচার কোয়ালিটি আপনাদের কাছে কেমন ফিল হয়েছে। এন্ড আপনারা ফ্রন্টেরও বেশ কিছু পিকচার দেখেন, সেলফি আমি দিচ্ছি বেশ কিছু, আপনারা দেখেন ডিসাইড করেন যে আপনাদের কাছে কেমন ফিল হয়েছে। সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাইতে পারেন। কিন্তু যদি আপনারা ব্যাটারি সেকশনে আসেন তাহলে এখানে পার্থক্য নাই তেমন, দুটাতেই 5000 mAh ব্যাটারি আছে। কিন্তু ইনফিনিক্সে আপনারা 15 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, আর ইনোভা 30 আপনারা পাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং। সো হালকা পাতলা চার্জিং ডিফারেন্স আপনারা পাবেন, বাট ব্যাকআপ আপনাদের একই রকম দিবে, 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন দুটো ফোনই। সো এইখানে অতটা প্রবলেম হবে না। সো এট দ্য এন্ড যদি আমি আমার কথা বলি যে আমার কাছে কোনটা ফিল হয়েছে, ডেফিনেটলি আপনারা ইনফিনিক্সে খানিকটা ডিজাইন বেটার পাচ্ছেন, ডিসপ্লের কোয়ালিটি খানিকটা বেটার পাচ্ছেন, IP64 পাচ্ছেন, কিন্তু স্টিল পারফরমেন্স, ক্যামেরা, নোটিফিকেশন লাইট, ফাস্টার চার্জিং স্পিড, এই সবকিছু দিক বিবেচনা করলে যারা পারফরমেন্স কেন্দ্রিক লোক আছেন আমার মতো তাদের জন্য আমি অবশ্যই ইনোভা 30 সাজেস্ট করব। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ইনোভা 30 কিন্তু 90 Hz এর রিফ্রেশ রেট, ইনোভা 30 তে কিন্তু IP রেটিং নাই, ইনোভা 30 সিম্ফনির ফোন, যার কারণে আপনাদের লং টার্ম সার্ভিস আপনারা হয়তো ততটা ভালো পাবেন না, কারণ পার্টস অ্যাভেলেবেল থাকে না সিম্ফনির। তো এই সব দিক বিবেচনা করে এরপরে ডিসিশন নিয়েন। আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের মনে হয় যে ভাই দুটো ফোনই ভালো লাগছে কিন্তু তারপরে দুটা রিভিউ দেখা উচিত, তাহলে আমার চ্যানেলে কিছুদিন আগেই আমি স্মার্ট 10 এর রিভিউ করেছি, সেই ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।